আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো 9টা বাজে। এখানে মাছ নিয়ে আসছে আমার শ্বশুর। মাছটি আমি সুন্দর করে কাইটা রাইখা দিছি। তারপর রুমে আইসা আমার হাজব্যান্ড দেখি দোকানে চলে গেছে। তারপর আমি রুমটা সুন্দর করে গুছাচ্ছিলাম। আমার ছেলেও ঘুমোর থেকে উঠে গেছে, মেয়েও ঘুমোর থেকে উঠে গেছে। মেয়ের আজকে স্কুল ছিল না, কুচিনও নাই গা, তাই আমি একটু বললাম কি একটু গুছাইতেছিলাম, একটু খাটটা একটু মোছা দিতেছিলাম। অনেক ভালো জমতেছিল খাটটার ভিতরে, আর বাইরের থেকে না অনেক বাতাস আসে, তো ঘরের ভিতরে বালুরই আসে বাতাসে। তারপর আমি আবার একটু মুছে নিতেছিলাম। আর মহিলা মানুষের তো সকালবেলা উঠে রান্না করো, তারপর আবার দুপুরবেলা রান্না করো, আবার রাত্র করে আমার 3 বেলায় রান্না করতে হয়। এই সারাদিন কাজ। আর কি বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, রান্না বান্না করো, এই কাজ। এখানে হলো আমি কথা বলতে বলতে মুছা ফেললাম খাটটা মোছার পরে হলো আমি বিছানা সুন্দর করে একটু ঝাড়ু দিতেছিলাম। বিছানার কালারটা না 2 রকম আসতেছিল আজকে, চাদরের কালারটা এবার লাল আসতেছিল, আবার গোলাপি আসতেছিল। বুঝলাম না তো কালারটা এরকম আসতেছিল কেন। এরপর আমি এটা ঝাড়ু দিয়ে সুন্দর করে তারপর বালিশটি আমি রেখে দিলাম। বালিশটি রেখে তারপরে পাকঘরে গিয়ে দুপুরকার রান্না করব দেখবো। একটু চা বানাবো, চা বানায় খেয়ে তারপরে হলো দুপুরকার রান্না বান্নার প্রিপারেশন নিব। এখানে চাটা আমি বসাই দিছি। আমি চা খাই না, মন চাইলে খাই একটু, আর আমি এমনি চা আমার খাই না। আমার চা খাইতে কেন জানি ভালো লাগে না, গরম লাগে চা খাইলে। তারপরে এখন রান্না বসাই দিলাম। গ্যাস তো চলে গেছে অলরেডি, অল্প অল্প গ্যাস দিয়ে রান্না। আমি বলতেছিলাম একটা চুলা আনবো, যে কারেন্টের চুলা আনবো। এভাবে তো রান্না করা যায় না। এখানে হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে রুই মাছ রান্না করবো আলু আর পেঁয়াজ দিয়ে। এখানে পেঁয়াজটা কুচি করে দিয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, ভাজা হইলো। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতন। তারপরে পানি দিলাম। পানিটা দেওয়ার পরে হলো আবার একটু পরে দিচ্ছি আরেক চামচ, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে তারপরে পানি দিলাম। পানিটা দিয়ে আনার পরে হলো মশলা এক এক করে সব মশলা আমি এখানে দিব। আর গ্যাস অল্প থাকলে তো রান্না করতে কত ঝামেলা লাগে। এখানে হলো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটু বেশি বেশি দেখবেন আমাকে। আপনারা আমার পাশে থাকবেন, আমার অনেক ভালো লাগে। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো এক এক করে, এক এক সব মশলা দিয়ে। রুই মাছটা বোনা তো আমার অনেক পছন্দ। এখানে 2 চাপ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে তারপর 3 চামচ মরিচ দিব। আর মরিচটা না ঝাল কম না, মরিচটা কালার এমনি অনেক হয়, এমনি ঝাল কম তো মরিচ ঝালই লাগে না তরকারি। এত ঝাল দেই তারপরও ঝাল কম লাগে মরিচে। আমি বুঝলাম না এরকম লাগতেছে কেন। তো এটা সুন্দর করে কষাবো। কষানোর পরে আলুটা ভাইজা রাখছি, আলু আর হলো মাছ আমি ভাইজা রাখছিলাম, এটা আলুটা দিয়ে দিব। ভাজা আলু আর পেঁয়াজটা এটা কষানো হলেই ভাজা আলুটা আর পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে তারপর যে পেঁয়াজটা এখন দিয়ে দিব তরকারিটার ভিতরে। পেঁয়াজটা সুন্দর করে দিয়ে তারপর এটা কষাবো। আজকে গরম পানি দিতে আমি ভুলে গেছি। আমি কই কি গরম পানি তো দিইনি, ঠান্ডা পানি দিছি, অনেকক্ষণ লাগছে। এই যে বাইজা রাখছিলাম আলু আর পেঁয়াজটা, ঠান্ডা পানি দিছি মতন অনেকক্ষণ উচ্চা নিয়ে আসতে লাগছে। ডাইকা দিছি তারপরও অনেকক্ষণ লাগছে উচ্চা নিয়ে আসতে। আর আমার ছেলেটা একটু শরীরটা একটু সুস্থ হয়েছে, জ্বরটা কমছে, ছেলেটা খাইতেই পারে না। এত ছোট পোলাপান যদি না খাইতে পারে, কিন্তু আমার ছেলেটা এমনও কম খায়। পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। পানিটা দিয়ে এটা সুন্দর করে ঢাইকা দিব। আজকে টমাটম দেয়নি, সবসময় টমাটম দিয়ে তরকারি খাইতে আমার কাছে ভালো লাগে না। আর এমনও টমাটম না আমার কেমন জানি বেশি একটা পছন্দ না টমাটো, যে টমাটম দিয়ে ভুনার তরকারি ভাল লাগে আমার কাছে। ভুনা তরকারি টমাটম দিয়ে ভালো লাগে না, আলু দিয়ে আমি একটু ভুনা তরকারি এটা আমার কাছে অনেক ভালো লাগে। যে উঠটা নিয়ে আসা পড়ছে, উঠটা নিয়ে আসার পরে হলো আমি এখন মাছটা যে বাইজা রাখছিলাম সেই মাছটা আমি এখানে দিয়ে দিব। মাছটা দিয়ে তারপর 5-6 মিনিট ঢেকে রাখবো, যে আমি আস্তে আস্তে করে মাছটা দিয়ে দিতেছিলাম। এখানে হলো ওই যে ভুনা তরকারির ভিতরে আমার আলু পেঁয়াজ দিয়ে রান্না করলে সেটা ভালো লাগে। আর মাংসর ভিতরে এই টমাটোমটা দিলে আমার কাছে আবার একটু ভালো লাগে। মুরগির মাংস দিয়ে ভুনা ভুনা করে টমাটোম দিয়ে রান্না করে সেটা আবার ভালো লাগে। এখানে হলো মাছটা সুন্দর করে, মানুষ
কম তো আমাদের বাসায় 4জন 5জন মানুষ, এই জন্য মাছও কম রান্না করতেছিলাম আজকে আর বেশি মাছ রান্না করিনি, খাওয়া যায় না তরকারি, আমার তো তরকারি ভালোই লাগে না, আমার মেয়েও তরকারি খায় না, ছেলেও বেশি একটা তরকারি খায় না, আমার শ্বশুর শাশুড়ি আমি আর আমার হাজব্যান্ড, তা আমি তো খাই না তরকারি মরকারি, আমার এমন একটা ভালোও লাগে না, আমার খালি ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে। এখানে হলো টমেটো হাইকা দিব, ডাইকা দেওয়ানোর পরে হলো ধইনা পাতা তো আজকে ছিল না বাসায়, 3টা কাঁচামরিচ দিয়ে দিছি, তারপর ধইনা পাতা ছিল না দেখে জিরার ফাঁকি দেবো, আর ভাজা তরকারি তো জিরার ফাঁকি দিলে কি হয়, গ্যারান করে, সুন্দর গ্যারান আসে ভাজার তরকারি জিরা ফাঁকি দিলে। এখানে হলো জিরার পাখি দেওয়ার পরে হলো 2 চামচের মতন জিরার পাখি দিছি, জিরার পাখিটা দিয়ে সুন্দর করে আমি 5 মিনিট রাখবো তরকারিটা চুলায়, তারপরে নামাই ফেলবো তরকারিটা। আর আজকের তরকারিটা মজা হয়েছিল, ভালোই লাগছিল খাইতে, একটু ঝাল ঝাল লাগছিল, কাঁচামরিচটা দেওয়া নেই, একটু ঝাল ঝাল হয়েছিল তরকারিটা, আরও ভালো লাগছে তরকারিটা। এখানে হলো আমি তরকারিটা করে রান্না করে এলাম, এখন ভাত রান্না করব, তারপরে শেষ। আজকে আর কোনো রান্না বাড়া নেই, আমডাল রান্না করছি, শাক রান্না করছি, আর হলো মাছ, আর হলো ওই যে ভাত রান্না করব, এটা রান্না হলে ভাতটা বসায় দেব, ভাতটা বসে গুঁড়া মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই আজকে আর গুঁড়া মাছ রান্না করব না, কালকে গুঁড়া মাছ খাইছি তো আজকে আর গুঁড়া মাছ রান্না করব না। এই যে এখানে রান্নাটা কালারটা অনেক সুন্দর আসছে।